কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। ইসরায়েলি বাহিনী কত বেপরোয়া। তারা লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করছে, অর্থাৎ আগুন যাতে দ্রুত ছড়ায় পড়ে। এটা ব্যবহার একেবারে নিষিদ্ধ এবং বেআইনি। যুদ্ধের সময় এই ধরনের ফসফরাস ব্যবহার করা যায় না, সেটা করছে। HRW আনুষ্ঠানিকভাবে এই অভিযোগটা সামনে এনেছে। হিউম্যান রাইটস ওয়াচ HRW বলছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলায় সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন পরিষ্কারভাবে। সোমবার সংস্থাটি প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। HRW বলছে, তারা 7টি ছবির সত্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে 3রা মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহোমরে একটি আবাসিক এলাকায় সাদা ফসফরাস ছড়া হয়েছে। এতে অন্তত 2টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। হিউম্যান রাইটস ওয়াচের লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে, যা অবৈধ এবং অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়বে। সাদা ফসফরাস হলো এমন এক রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে এলে আগুন ধরে যায় এবং বাড়ি, কৃষিজমি এবং অন্যান্য সাধারণ জিনিসপত্রকে জ্বালিয়ে দেয়। জনবহুল এলাকাগুলোতে সাদা ফসফরাস ছোড়াটা অযৌক্তিক এবং অবৈধ। এটি আন্তর্জাতিক মানবিক আইনের শর্ত লঙ্ঘন হয়েছে, কারণ আন্তর্জাতিক মানবিক আইনে বলা আছে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি এড়াতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ যুদ্ধের সময় যারা প্রতিপক্ষের যোদ্ধা বা সেই স্থাপনা, সেটাকে লক্ষ্য করে হামলা চালানো যাবে, কিন্তু সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এখানে দেখা যাচ্ছে আবাসিক এলাকায় তারা হামলা চালাচ্ছে, সেই সঙ্গে তারা সাদা ফসফরাস ব্যবহার করছে যাতে আগুন দ্রুত ছড়ায় পড়ে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইয়োহোমরে জনবহুল এলাকায় অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করা হয়েছিল। এতে বাড়িঘর এবং অন্যান্য স্থাপনায় আগুন ধরে যায়। সংস্থাটি 3রা মার্চ সকালে অনলাইনে লেবাননের সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবির সত্যতা যাচাই ও অবস্থান নির্ধারণ করেছে। ছবিতে দেখা গেছে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ছোড়া হচ্ছে। HRW ইয়োহোমরের ইসলামিক হেলথ কমিউনিটির বেসামরিক প্রতিরক্ষা দলের ফেসবুকে প্রকাশিত ছবিও যাচাই বাছাই এবং ছবিতে দেখা যাওয়া এলাকা নির্ধারণ করেছে। সেখানে দেখা গেছে কর্মীরা আবাসিক ভবনের ছাদ এবং একটি বাড়িতে আগুন নেভাচ্ছেন। তাহলে এটার বিচার কে করবে? এই হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন অনুযায়ী আমেরিকা কি বলবে ইসরায়েলকে, তোমরা সাদা ফসফরাস ছুড়ো না? দেখা গেল এইগুলি আমেরিকায় হয়তো সাপ্লাই দিচ্ছে, আর ইসরায়েল যা করবে এই মুহূর্তে ট্রাম্প সেটাই সমর্থন করবে। কারণ আজকের আরেকটি খবরে দেখেছেন নিশ্চয়ই, বলছে যে যুদ্ধ কখন বন্ধ হবে সেটা নেতানিয়াহুর সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত হবে। এখন সবকিছু নির্ভর করছে নেতানিয়াহু, আর নেতানিয়াহু তো তার এখন রক্তের স্বাদ পেয়ে গেছে। সে রক্ত ছাড়া আর কিছুই চায় না। ক্রমাগতভাবে চালায় যাচ্ছে, গাজা থেকে ইরান, লেবানন, কোনো কিছুই তো বাদ যাচ্ছে না। পরিস্থিতি খুবই ভয়াবহ দর্শক।